এই জন্য আমরা যে কুরবানি করব, এই কুরবানি যেন শুধু গোশত খাওয়াই না হয়ে যায়, এটা যে একটা বড় ইবাদত, এটা যেন ঠিক ইবাদত থাকে। এই জন্য দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো, প্রথম কাজ হলো ইখলাস রাখতে হবে, একমাত্র আল্লাহ তাআলার জন্য করছি। 2 নম্বর যে কাজটি রাখতে হবে সেটি হলো শরীয়ত পদ্ধতি যে দিয়েছে সে ঠিক শরীয়ত নির্দেশিত পদ্ধতি অনুযায়ী করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে শরীয়তের নির্দেশিত পদ্ধতি অনুযায়ী করবার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, আমরা এখন জানতে পারলাম যে এই ইবাদতটিকে আল্লাহর কাছে কবুল করবার জন্য 2টি বিষয় জরুরি। এখন আমরা জানবো যে এই কুরবানি কার উপরে ওয়াজিব, সবার উপরে ঢালাভাবে কুরবানি ওয়াজিব নাকি নির্দিষ্ট কোনো ব্যক্তির উপরে। এটা জন্য জানার জন্য আমরা ফিকহ এবং বিভিন্ন তাফসীরের গ্রন্থে যদি খুঁজি তো দেখা যায় প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক নরনারী ব্যক্তি যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিনের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ মালের মালিক হয়, ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। এখানে একটি বিষয় বলেছেন প্রাপ্তবয়স্ক, তার মানে নাবালিগের উপরে ওয়াজিব নয়। এখানে বলেছেন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, মানে পাগলের উপরে ওয়াজিব নয়। এখানে বলেছেন নর নারী, অর্থাৎ বুঝতে হবে পুরুষের উপরে যেভাবে কুরবানি ওয়াজিব হয় স্ত্রীর উপরও ওয়াজিব হয়, কিন্তু এই ব্যাপারে আমরা উদাসীন। আমাদের অবস্থা এমন হয়ে যায়, আমার স্ত্রীর তো গয়না গাঠি অনেক আছে, ভাবি এগুলোর উপর তো কুরবানি আসবে না, ওর যে অর্থ আছে মাত্র 30,000 টাকা, আর গয়না আছে, হার আছে, নাকফুল আছে, কানের দুল আছে, এগুলো মিলিয়ে যে কুরবানি ওয়াজিব হয় এটা আমি জানিও না। আবার অনেকে জানার ফলে বলে আরে নারীর উপরে তো কুরবানি দরকার নেই, কি করি, আমার অর্থ আছে, আমি একাই একটা গরু কুরবানি দিয়ে দিলাম। হ্যাঁ, আপনি তো ঠিকই দিলেন একটা গরু কুরবানি, কিন্তু আপনার স্ত্রীর উপরে যে ওয়াজিব ছিল আপনার একটা কুরবানি দেওয়ার কারণে কিন্তু আপনার স্ত্রীর উপর থেকে ওই হুকুম আর রহিত হয়নি, তার স্ত্রীর উপরে, আপনার স্ত্রীর উপরে কিন্তু এই হুকুম রয়ে গেছে। এর জন্য আল্লাহর পক্ষ থেকে বড় হুমকি আর ধুমকি রয়েছে। আপনি করতে পারতেন, আপনি একটা গরু একাই না দিয়ে আপনি তন্মধ্য থেকে আপনি 6টি ভাগ নিজের জন্য দিতেন, আপনি একটি ভাগ আপনার স্ত্রীর জন্য দিতেন। দেখেন, একটা গরু দিয়ে হয়ে যেত। আপনার সন্তানও অঢেল সম্পদের মালিক রয়েছে, নিসাব পরিমাণ তার উপরেও রয়েছে, তা আপনি একটা গরু যদি দিতে চান, এর অতিরিক্ত না দিতে চান, তাহলে আপনি একটা গরুকে ভাগ করে দেন, 1 ভাগ ছেলের জন্য, 1 ভাগ ছোট ছেলের জন্য, 1 ভাগ মেয়ের জন্য, 1 ভাগ স্ত্রীর জন্য, বাকি ভাগগুলো আপনার জন্য। তাহলে সবার জন্যই আপনার কুরবানি ওয়াজিব হয়ে গেল, আপনার সবার পক্ষ থেকে কুরবানিগুলো আদায় হয়ে গেল। এই বিষয়গুলো খুবই আমাদের লক্ষণীয়। আরেকটি বিষয় আমরা জানি, মনে করি যে শুধু টাকা থাকলেই মনে হয় কুরবানি ওয়াজিব হবে, আর বাকি মনে হয় কিছুর উপরে ওয়াজিব হবে না। এই জন্য আমাদের খুব ভালোভাবে জানতে হবে টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস ও খোরাকের প্রয়োজনের অতিরিক্ত এমন জমিন বা প্রয়োজনের অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র নেসাবের ক্ষেত্রে গ্রহণযোগ্য বলে গৃহীত হবে। এখানে শুধু টাকা পয়সার কথা বলেনি। অতএব কারো যদি নিসাব পরিমাণ থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। নিসাব পরিমাণ কি? স্বর্ণের ক্ষেত্রে নিসাব হলো 52.5 রূপা, 52.5 ভরি রূপা, আর স্বর্ণের ক্ষেত্রে হলো 7.5 ভরি বা তোলা রূপার পরিমাণ। এই পরিমাণ, যে পরিমাণ টাকা আসে সেই পরিমাণ, এটা ওই 3 দিনের মধ্যে ওইটাকে দেখতে হবে যে কত টাকা আসে ওই 3 দিন। মনে করেন এখন 90,000 টাকা আসছে, কিন্তু ঈদের দিন মনে করেন আরো কম হয়ে গেছে বা ঈদের দিন আরো বেশি হয়ে গেছে, অর্থাৎ ঈদের মোট 3 দিন। আমরা মনে করি শুধু একদিন মনে হয় ঈদ, বিষয়টা এমন নয়। ঈদুল আজহা মোট 3 দিন, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ। এই 3 দিনের কোনো একদিন আমার ওই পরিমাণ যদি অর্থ থাকে তাহলে আমার উপরে যাকাত ওয়াজিব। আমরা মনে করি শুধু মনে হয় ক্যাশ টাকা থাকতে হবে, বিষয়টি এমন নয়। যদি কারো রূপা থাকে তাও হবে, আবার কারো স্বর্ণ আছে তাও হবে, বা কারো টাকা আছে তাও হবে। একজনের মনে একরকম নেই, মনে করেন 30,000 টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, এমন যদি হয় তাহলে এই 3 প্রকারকে মিলিয়ে রূপার নিসাব পরিমাণ যদি হয়ে যায় তাহলে তার উপরে যাকাত আপনার কুরবানি ওয়াজিব হবে। এই বিষয়টি খেয়াল করতে হবে। 3 বিষয় একত্র হয়েছে, স্বর্ণ, রূপা, টাকা। এক্ষেত্রে নিসাব ধর্তব্য হবে রূপারটা। রূপার নিসাব কম অর্থে আসে, এই জন্য মানুষ জাতির কল্যাণের জন্য এখানে রূপার নিসাব ধর্তব্য হবে। নিসাবের মেয়াদকাল, এখানে একটা বিষয়, সূক্ষ্ম একটা বিষয় রয়েছে। যাকাত এবং কুরবানির মধ্যে একটা পার্থক্য, এটাই হলো সূক্ষ্ম পার্থক্য। সেটা হলো যাকাতের ক্ষেত্রে নিসাব পরিমাণ মালটা পূর্ণ 1 বছর পূর্ণ হতে হয়, 1 বছর পূর্ণ হতে হয়।
যাকাতের ক্ষেত্রে। আর কুরবানির ক্ষেত্রে 1 বছর পূর্ণ হওয়া লাগে না, বরং ওই ঈদের যে 3 দিন রয়েছে এই 3 দিন যদি নেশাব পরিমাণের মালিক সে থাকে তাহলে তার উপরে যাকাত ওয়াজিব হয়ে যায়। এই এতটুকু পার্থক্য। আমরা মনে করি যে হুজুর আমার কাছে তো মাত্র 1 লক্ষ টাকা এসেছে, 2 দিন আগে তো আমি 1 লক্ষ টাকার মালিক ছিলাম না, এই কথা বললে কুরবানির ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না, এই কথা গ্রহণযোগ্য হবে যাকাতের ক্ষেত্রে। আবারও বলছি, 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ আসর সূর্য অস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কারো কাছে নেশাব পরিমাণ মূল্য অর্থ বা ব্যবসায়িক পণ্য থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এই বিষয়টি খুব মনে রাখতে হবে। এবং কুরবানি কেউ যদি করতে না পারে, কুরবানি ওয়াজিব ছিল কিন্তু কোনো কারণবশত করতে পারেনি, তাহলে কি করবে সে? একটা জরুরি মাসালা, কোনো কারণে সে কুরবানি করতে পারেনি, হঠাৎ করে বাড়িতে কেউ এমার্জেন্সি অসুস্থ হয়ে গেছে, সবাইকে মেডিকেলে যেতে হয়েছে, কুরবানি আর করতে পারেনি, তাহলে এটা দুইটি স্রোত, দুইটি পদ্ধা। একটা হলো সে কুরবানির পশু ক্রয় করেছে কিনা, যদি ক্রয় করে থাকে তাহলে একরকম হুকুম, আর যদি ক্রয় না করে থাকে তাহলে আরেক রকম হুকুম। যদি কুরবানির পশু ক্রয় না করে থাকে তাহলে কুরবানির পশু ক্রয় করতে যে পরিমাণ অর্থ লাগে, সর্বনিম্ন একটা খাসি বা বকরি ক্রয় করতে যে পরিমাণ অর্থ লাগে এই পরিমাণ অর্থ তাকে সাদকা করে দিতে হবে। আর যদি সে কুরবানির পশু ক্রয় করেছিল কিন্তু আপনার কুরবানি করতে পারেনি, এমন যদি হয়ে থাকে তাহলে যে পশুটি ক্রয় করেছিল ওই পশুটি জবেহ করা ছাড়া সাদকা করে দিতে হবে। এমন না জবেহ করে গোশতগুলো সাদকা করে, এমন হবে না, বরং যে পশুটি ক্রয় করেছিল ওই পশুটি জীবিত অবস্থায় সাদকা করে দিতে হবে জবেহ না করে। এই বিষয়টি খুবই লক্ষণীয়। আরেকটি বিষয় এটার সাথে সম্পৃক্ত, কোনো ব্যক্তি কুরবানির জন্য জন্তু ক্রয় করেছিল কিন্তু পশুটি হারিয়ে গেছে, এমন অনেক সময় হয়, বা মারা গেছে। এমন যদি হয়ে যায়, আমাদের ওখানে আমি জেনে পড়ালেখা করেছিলাম, ওখানে দেখেছিলাম এক ব্যক্তি কুরবানির জন্য পশু ক্রয় করেছে, এরপরে পশুটা মারা গেছে, আবার ক্রয় করেছে, আবার মারা গেছে, বিপদে পড়ে গেছে ওই ব্যক্তি। পরিশেষে 3য়বার ঈদের দিন ক্রয় করে এনে সাথে সাথে কুরবানি করেছে। কেন এমন অবস্থা? সেদিকে আমরা যাচ্ছি না, মানুষের খারাপ দিক বিষয়ে না বলাই ভালো। তো যাক, কোন ব্যক্তি যদি কুরবানি ওয়াজিব ছিল, এখন কুরবানির পশু ক্রয় করেছিল কিন্তু কুরবানি করতে পারেনি, হারিয়ে গেছে বা মারা গেছে, এমন যদি হয়, এখানেও দুই অবস্থা। যদি যে বস্তুটি হারিয়ে গেছে বা মারা গেছে এই বস্তুটি যে ক্রয় করেছিল, অর্থাৎ যে কুরবানি করতো যে মালিক, এই মালিকের দিকে তাকাতে হবে, এই মালিকের উপরে কি কুরবানি ওয়াজিব ছিল নাকি ওয়াজিব ছিল না, এমনিতেই সে কুরবানি দিতে চেয়েছিল। মনে করেন 1 লক্ষ টাকা বা 90,000 টাকা থাকলে কুরবানি ওয়াজিব হয়, আমার কাছে 1 লক্ষ টাকা নেই, আমার কাছে 70 বা 60,000 টাকা রয়েছে, অর্থাৎ আমার উপরে কুরবানি কিন্তু ওয়াজিব হয়নি, কিন্তু আমি কুরবানি দিতে চাইলাম, আমার নফল ইবাদত হিসেবে কুরবানি হয়ে যাবে, তো আমি ক্রয় করেছিলাম কুরবানির বস্তুটি। তো যে বিষয়টি বলছি, যে পশুটি হারিয়ে গেছে, তো সেক্ষেত্রে যদি ওই ব্যক্তি কুরবানি ওয়াজিব হয়ে থাকে এমন যদি হয়, তাহলে একটি বস্তু ক্রয় করে কুরবানি করে দিতে পারবে। পশুটি হারিয়ে গেছে, তো সে কুরবানির দিনে আরেকটি বস্তু ক্রয় করে কুরবানি করে দিবে। এর পরবর্তীতে যদি ওই হারানো পশুটি পাওয়া যায় তাহলে সেটি আর কুরবানি করা লাগবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি দরিদ্র হয়, অর্থাৎ নেশাব পরিমাণ মালের মালিক নয়, কুরবানি ওয়াজিব হয়নি, কিন্তু সে কুরবানি করতে চেয়েছিল নফল ইবাদত হিসেবে, এমন যদি হয় আর সে বস্তু ক্রয় করেছিল হারিয়ে গেছে, তাহলে সে কুরবানি তার জন্য ওয়াজিব হয়ে গেছে, কুরবানি ওয়াজিব হয়ে গেছে। কুরবানি ওয়াজিব ছিল না, কিন্তু কোন নফল ইবাদত ওয়াজিব যদি না থাকে সেটা শুরু করার পরে ওয়াজিব হয়ে যায়, তো সে যেহেতু ওয়াজিব ছিল না এরপরেই ক্রয় করেছে, তার উপরে ওয়াজিব হয়ে গেছে, এজন্য সে আরেকটা পশু ক্রয় করে তাকে কুরবানি করতে হবে। সে জায়গা থেকে যদি পূর্ববর্তীতে যে কুরবানি পশুটি ক্রয় করেছিল সেটি যদি পাওয়া যায়, তো সেটিও কুরবানি করতে হবে, সেটি নিজে ভক্ষণ করতে পারবে না। এই বিষয়টি খুবই একটি জরুরি মাসালা, আমরা খেয়াল রাখবো।